ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 2025 সালের জানুয়ারি মাসের দ্বিতীয় পর্বের গুরুত্বপূর্ণ 15টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 16, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? বরগুনা। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত বরগুনা জেলায় অবস্থিত। 17, সম্প্রতি বুয়ার জাতের সাথে দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগির সংকরায়নের মাধ্যমে একটি নতুন জাত উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বুয়ার জাতের সাথে দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগির সংকরায়নের মাধ্যমে একটি নতুন জাত উদ্ভাবন করে। 18, বাংলাদেশের কোথায় জাতিসংঘ পার্ক অবস্থিত? চট্টগ্রাম। বাংলাদেশের চট্টগ্রামে জাতিসংঘ পার্ক অবস্থিত। 19, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মতে তৈরি পোশাকে নারীর অংশগ্রহণের হার কত শতাংশ? 53%। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এর মতে তৈরি পোশাকে নারীর অংশগ্রহণের হার প্রায় 53%। প্রশ্ন 20, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ সংক্ষেপে ICCDRB এর তথ্য মতে অপরিণত শিশু জন্মের হারে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের তথ্য মতে অপরিণত শিশু জন্মের হারে বিশ্বের মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ। 21, ওয়াটারমেলন কোন দেশের গুপ্তচর বাহিনীর নাম? মিয়ানমার। মিয়ানমারের গুপ্তচর বাহিনীর নাম হলো ওয়াটারমেলন। 22, ডিসেম্বর 2024 স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বে অস্ত্র উৎপাদনের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? লকহিড মার্টিন কর্পোরেশন। এটি একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বে অস্ত্র উৎপাদনের শীর্ষ প্রতিষ্ঠান হল যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কর্পোরেশন। প্রশ্ন 23, 2024 সালে ব্রাজিল সরকারের বসানো স্বয়ংক্রিয় ক্যামেরায় প্রথমবারের মতো আমাজন বনে কোন আদিবাসী ধরা পড়ে? মাসাকু। 2024 সালে ব্রাজিল সরকারের বসানো স্বয়ংক্রিয় ক্যামেরায় প্রথমবারের মতো আমাজন বনে মাসাকু নামের একটি আদিবাসী গোষ্ঠী ধরা পড়ে। 24, 2025 সালে ভারতে অনুষ্ঠিতব্য কোন বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে? হকি যুব বিশ্বকাপ। 2025 সালে ভারতে অনুষ্ঠিতব্য হকি যুব বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে। 25, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ছক্কার ডাবল সেঞ্চুরি করেন কে? মাহমুদুল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ছক্কার ডাবল সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ। 26, ফিফা 2024 সালের বর্ষসেরা পুরুষ নির্বাচিত হন কে? ভিনিসিউস জুনিয়র। 2024 সালে ফিফার বর্ষসেরা পুরুষ নির্বাচিত হন ভিনিসিউস জুনিয়র। তিনি ব্রাজিলের একজন খেলোয়াড়। এছাড়াও তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবের জন্য খেলে থাকেন। 27, সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার ছাড়পত্র পান কোন ফুটবলার? হামজা চৌধুরী। সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার জন্য হামজা চৌধুরী ফিফার ছাড়পত্র পান। 28, নারী অনূর্ধ্ব 19 এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। নারী অনূর্ধ্ব 19 এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত দেশটি এবং এই খেলায় রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। 29, 2024 সালের প্রবাসী আয় কত ছিল? 2,670 কোটি টাকা। 2024 সালের সর্বমোট প্রবাসী আয়ের পরিমাণ হল 2,670 কোটি টাকা প্রায়। 30, সম্প্রতি চীন ও জাপানে ছড়িয়ে পড়া নতুন ভাইরাসের নাম কি? দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস সংক্ষেপে HMPV। সম্প্রতি চীন ও জাপানে ছড়িয়ে পড়া নতুন ভাইরাসটির নাম হল দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস বা একে HMPV ভাইরাসও বলা হয়। আজকের ভিডিওতে আমরা জানুয়ারি মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞানের দ্বিতীয় পর্বের 16 থেকে 30 এই 15টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে তৃতীয় পর্বের 15টি প্রশ্নোত্তর জানতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।